জানেন যে একটু বলে নেই যে আপনারা পরীক্ষার কথা বলছেন, এটা আসলে ওরকম পরীক্ষা না, আর পরীক্ষা নেওয়ার ওইভাবে নির্দেশনাও নাই। এটা হচ্ছে আসলে আমরা মৌখিক পরীক্ষাই নেব। আপনারা জানেন যে আগামীকাল থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। এটা ছিল একটা প্রাক যাচাই, এটা কিন্তু ওরকম লিখিত কোনো পরীক্ষাই ছিল না, এটা হচ্ছে প্রাক যাচাই, যাতে আমরা মৌখিক পরীক্ষার মানে যে বড় একটা সংখ্যা আবেদন করেছে, একদম যারা আসলে কিছুই পারে না বা প্রাথমিক যাচাইও যারা যোগ্যতা সম্পন্ন বলে মনে হয় না, তাদের আসলে ভাইবা নেওয়ার মানে হয় না, কারণ এত সময় তো আমাদের হাতে নাই। সরকার এটা এটা পরীক্ষার রুলস কি আছে? আপনি যেহেতু গার্ডে আছেন, আপনি জানেন না যে কিভাবে পরীক্ষা নিতে হয় এবং পরীক্ষার্থী কিভাবে ঢুকবে? তাহলে আপনি গার্ডে থাকা অবস্থাকালীন অবস্থায় ওনারা কিভাবে মোবাইল ইউজ করে, মোবাইল টেবিলে রাখতেছে বলছে, তাহলে আপনি কি মানে আপনি কি ঠিক মতো গার্ডটা ঠিক কেন মোবাইল কেন আপনার এখানে? আপনাদের গার্ড নেই ভাই? গার্ড নেই? গার্ড ও আপনারাই? তা ঠিক আছে, বলেন। সাংবাদিক সম্মেলন করা দরকার এবং মোবাইল নিয়ে আসছে, সবাই মোবাইল দেখে অ্যান্সার দিচ্ছে, শেষ। মোবাইল নিয়ে সাথে সবাই সম্মেলন, কেন এটাকে এইভাবে করা হইল? আমি যেখানে এখানে দাঁড়াই আছি পারবেন না, আপনি ফেল করবেন, আপনি কি এরকম একটা ই করবেন? কি অধ্যক্ষ আছে সাংবাদিক সব দাঁড়াই গেছে, আপনি এখানে বসে থাকবেন, সবার পরীক্ষা শেষ হবে, তারপর বের হবে। আর আপনি যদি সবাইকে প্রশ্ন দিয়ে যাবেন, আপনি যে মূল প্রশ্ন করেছেন যেখানে অনিয়মের কথা যেটা বললেন, আসলে আপনি এটাও জানেন যে আজকে 12টা পর্যন্ত সরকার নির্ধারিত সময় ছিল আবেদন গ্রহণ করার জন্য, আর আমরা 4টায় প্রাক বাছাই নিয়েছি। ফলে আপনি বুঝতেই পারেন যে আমাদের ম্যানেজমেন্টের উপরে আসলে হিউজ একটা প্রেশার ছিল এই সব। আসসালামু আলাইকুম। আজকে 28 তারিখ, আজকে দুপুর 12টা পর্যন্ত আসলে আবেদনপত্র জমা দেওয়ার ডেট ছিল। এখন প্রায় সময় 12টা 40 বাজে। এখনও অনেক আবেদনকারী আসলে বাইরে অপেক্ষা করতেছে, যারা ফর্ম জমা দিতে আসছে, এবং বাইরে থেকে দেখা যাচ্ছে কিছু ফর্ম নিয়েও আসছে কারো কাছ থেকে, হ্যাঁ, সেগুলো অন্যভাবে জমা নিতেছে, যে দেখতে পাচ্ছেন আপনারা। অর্থাৎ সময় উপেক্ষা করেও আবেদনপত্র জমা নিতেছে। এখন পর্যন্ত পরীক্ষা শুরুর পারমিশনও পায় না, আর এখানে পেপার টেপার দেওয়া হয়ে গেছে। কি বলবো, খুবই দুঃখজনক। আজকের এরকম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার কেন্দ্রে যে কাজটি প্রথম থেকে করা হয়েছে সেটি হচ্ছে যে পরীক্ষা শুরু হওয়ার মাত্র 5 মিনিট আগের থেকে তারা ঘোষণা করতে শুরু করেছে যে কোন মানে সদর ইউনিয়ন থেকে বিভিন্ন ইউনিয়নের কোন কারা কোথায় বসবে। সেই কাজটি করা উচিত ছিল আরো 1 থেকে 2 ঘন্টা আগের থেকে। সেই কাজের কারণে কিন্তু এখানে এক ধরনের বড় ধরনের গোলযোগ তৈরি হয়েছে। সাধারণ শিক্ষার্থী যারা আজকে পরীক্ষা দিবে তারা কিন্তু এক রকমের অস্বস্তি এবং বিপাকে পড়েছেন। এই হল থেকে সেই হল, এই রুম থেকে সেই রুম, এ বলছে ওর কাছে যাও, ও বলছে ওর কাছে যাও। এরকম একটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে কোথাও অলরেডি পরীক্ষা শেষ হয়ে গেছে, আবার কোথাও এখন পর্যন্ত পেপার দেয়নি, আবার কোথাও হচ্ছে শিক্ষার্থীরা বসতে পারছে না। নানা জটিলতা নিয়ে আজকের এই পরীক্ষাটি একটি প্রশ্নবিদ্ধ পরীক্ষা, বা আমার কাছে মনে হচ্ছে এটা যথাযথ কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা অথবা প্ল্যানিং এ ভুল থাকার একটা স্পষ্ট ছাপ কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি।